কাজ এই মিনাখা দেখেছিল বিজয় মিছিলে যখন উল্টি দিয়ে এই তৃণমূলের মিছিল যাচ্ছিল, তা একটা দাওয়াতে একজন কৃষকের ঘরের বউ সাদা থান গায়ে নিয়ে বসেছিল। তার গায়ের কাপড়টা খুলে নিয়ে এই তৃণমূলের পার্টিরা তাদের ঝান্ডাতে নিয়ে আর মিছিল করেছিল এবং মেয়েকে শ্লীলতাহানি করেছিল। সেদিনই এই গোটা পশ্চিমবঙ্গের এই আয়ুব গাজীদেরকে, শাহজাহানদেরকে, শিবু, উত্তম, জ্যোতিপ্রিয়দেরকে মমতা ব্যানার্জি একটা মেসেজ পাঠিয়ে দিয়েছিলেন যে এই পশ্চিমবঙ্গটা এবারে দুষ্কৃতি, লম্পট, দোকান কাটা, বেহায়া, মার্ডারার, গুন্ডাদের রাজত্বে হবে, আর ভালো মানুষরা তারা সব ভয় পেয়ে থাকবে। এবারে এই নিরাকার মালঞ্চ মোড়ে সাধারণ মানুষকে এই ভোটে কি করবেন সেটা আপনারা ঠিক করে নেন। ভোট দিতে যাবেন, যাবেন না, 1 তারিখ ছুটির দিন হিসাবে বাড়িতে বসে থাকবেন। আয়ুব গাজীরা এখানে মস্তানি করে ঘুরে বেড়াবে, কিন্তু আয়ুব গাজী থেকে ওর দিদি পর্যন্ত জেনে রাখুক 26-এ তোমাদের সরকারটা থাকবে না। সেদিনকে কত মস্তানিতে বাপ আছো তোমরা, সেদিনকে গোটা পশ্চিমবঙ্গে সাধারণ মানুষও তোমাদের মস্তানি দেখবে। কি লাভ হলো? সেদিনকে যদি যারা মিনাখার ওই কুলটিগ্রামে এই ঘটনাটা ঘটিয়েছিল তারা যদি শাস্তি পেত, তাহলে আজকে সন্দেশখালী হতো? হতো না। যেদিনকে ওরা আনিসকে খুন করলো, সেদিনকে যদি সেই পুলিশগুলোর শাস্তি পেত, তাহলে আজকে এখানে পশ্চিমবঙ্গে সন্দেশখালীতে, মালঞ্চতে, এখানে এই পুলিশের ছাতার তলায় দাঁড়িয়ে তৃণমূলের এই গুন্ডাদের এত গলাবাজি আর এত বুকের পাটা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারতো? পারতো না। কি চাইছে এরা? কি চাইছে? মানুষ নিজের অধিকার ভুলে যাক? কি চাইছে? মাথা তুলে মানুষ বাঁচবে না? কি চাইছে? সংবিধান প্রদত্ত অধিকার মানুষ প্রয়োগ করবে না? কাদের ভয়ে, কাদের ছাতার তলায় থেকে এই পুলিশ যারা দাঁড়িয়ে আছে? শুনুন, পিঠের চামড়াটা যেদিন তৃণমূল আপনার তুলবে না, সেদিনকে আপনাকে বাঁচার জন্য মানুষের দরজাতে আসতে হবে। ভাববেন না চুরির আঁচল আর খুনের আঁচল নিয়ে মমতা ব্যানার্জি আপনাদেরকে বাঁচিয়ে নিতে পারবে। এই গোটা পশ্চিমবঙ্গে শিক্ষা দপ্তরে যারা দুর্নীতি করেছে তারা সব এখন জেলে ভাত খাচ্ছে। যারা কয়লা বিক্রি করেছে, চুরি করেছে, আর অভিষেক ব্যানার্জিকে প্রতি মাসে ঘুষের টাকা কোটি কোটি টাকা পৌঁছে দিয়েছে, তারাও আজকে জেলের ঘানি খাচ্ছে। তো आप कौन खेत का मूली है? आपको भी जेल जाना पड़ेगा और आपको भी ये सजा भुगतना पड़ेगा। কিন্তু যদি ভাবছেন যে আমার তো ডিএর প্রয়োজন নেই, যদি ভাবছেন যে আমার